যারা নামাজি তারা প্রত্যেকেই নিয়মিত যারা নামাজি তারা প্রত্যেকেই নিয়মিত প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে এখন আরা ফরি না ফরি এটা আরা কি হয়ে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এবার দোয়া আল্লাহ ইয়ার দোয়া শিখিয়ে দেয়। দোয়াও এত গুরুত্বপূর্ণ দে আল্লাহ ইয়ার বাধ্যতামূলক করে দিয়ে নামাজ, এবং শুধু ফরজ নামাজ নয়, ফরজ পড়লেও বরাবর হইব, সুন্নত নফল ওয়াজিব যত নামাজ আছে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। সুতরাং এই দোয়া ছাড়া কোনো নামাজ নেই। প্রত্যেক নামাজের ভিতরে দোয়া আছে। এটা কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আর সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, সোজা রাস্তা, সোজা রাস্তা, সরল রাস্তা আর ইবে দেখো। এরপরে আল্লাহ ব্যাখ্যা করেন কোন রাস্তা গুণরিতুন শহর পর্যন্ত রাস্তায় বসে যত এভাবে হাতারা নাই। ও আই তো শহর কেন করে যাই চিন্তা না করি গিয়ে এতে গাড়ি তুলিবে, গাড়ি স্টার্ট দিবে, সোজা নাক বরাবর যাবে, ডানে বামানো যাবে, শহরত পৌঁছিবে। কিন্তু ডানে বামা গেলে সমস্যা হবে, ঠিক না? এইভাবে সোজা রাস্তা। তাই আল্লাহ তুমি যারা সোজা রাস্তা চাইলাম এই রাস্তাও হন্য আল্লাহ ব্যাখ্যা করেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত মানুষের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ, নিয়ামতে ভূষিত করেছ, তাদের রাস্তা। নিয়ামত মানে জান্নাত, নিয়ামত মানে জান্নাত। ওই সমস্ত মানুষের রাস্তা যাদেরকে তুমি জান্নাতি বানিয়েছ, অর্থাৎ জান্নাতি মানুষের রাস্তা। আর আল্লাহ তুমি চাইলাম আল্লাহ আর সোজা রাস্তা দেখো। সোজা রাস্তা মানি গুনাগরিতুন চট্টগ্রামের রাস্তা নয়, গুনাগরিতুন পেকুয়ার রাস্তা নয়। সোজা রাস্তা মানি জান্নাত জেবের রাস্তা। ওই সমস্ত মানুষের রাস্তা যারা জান্নাতি, জান্নাতি মানুষের রাস্তা। জান্নাতি মানুষ ওরা কারা? আল্লাহু আকবার। কোরআন শরীফত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর এক আয়াতে জাইরিয়াম ব্যাখ্যা করি, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমার জান্নাতি মানুষ ওরা কারা? জান্নাতি মানুষ এক নম্বর নবীগণ, এক নম্বর আরো জোরে হন, এক নম্বর নবিয়ল, নবিয়ল জান্নাতি, নবিয়ল আরো জোরে হন, নবিয়ল জান্নাতি। নবিয়ল সোজা জান্নাতি, হন নবিত্তন বিন্দু মাত্র গুনাহ নেই, হন নবীর উপরে আল্লাহ নারাজ নেই, সমস্ত নবীর উপরে আল্লাহ রাজি। সুতরাং সমস্ত নবী হল জান্নাতি। সিরাতে মুস্তাকিম আল্লাহর হাতে সাইলাম মানি নবী হল রাস্তা সাইলাম দে। আল্লাহ জান্নাতি মানুষ নবীগণ, নবী হল রাস্তা আর দেখো। মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা, এবং সিদ্দিকগণের রাস্তা, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, এবং শহীদগণের রাস্তা, ওয়াস-সালিহিন আউলিয়া ইকরামের রাস্তা। চার প্রকারের মানুষ, এই চার প্রকারের মানুষ সোজা জান্নাতি। সুবহানাল্লাহ বলে বলে হন প্রকার আর জোরে হন। আল্লাহ তো নারা সোজা রাস্তা চাইলাম রে, রাস্তাই বহন্ন যে রাস্তা জান্নাতি মানুষ চললে। জান্নাতি মানুষ ওরা কারা? চার প্রকারের মানুষ। এক নম্বর নবীগণ, দুই নম্বর সিদ্দিকগণ,
তিন নম্বর শহীদগণ, চার নম্বর আউলিয়া একরাম সালেহিন। এ মানুষ শুন জন্নতি। তইলে আল্লাহ কি বুঝেল না আরে ও জগতের মানুষ, যদি জন্নত যেতে সহজ হয় এই সেই প্রকারের মানুষের অন্তর্ভুক্ত হওয়া হবে। অপ্রকার এই সেই প্রকারের মানুষের অন্তর্ভুক্ত হওয়া হবে। এই অন্তর্ভুক্তির দোয়ারা বললাম আল্লাহ আর এই সেই প্রকারের মানুষের রাস্তা চলো। এই সেই প্রকারের মানুষের যে আমল করি গিয়ে আমলিং গড়িয়ে রে আর তারার মতো বনি বললে তৌফিক দান করো। আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মুসলমান বে বন্ধুগণ, এই সেই প্রকারের মানুষ এক নম্বর নবীল, দুই নম্বর সিদ্দিকল, শহীদল, সালেহিন, আল্লাহর ওলি। দুনিয়ার মানুষ খনকিয়া নবী অন্য পারিব, ইবাদত করি এর নবী ওয়ানো যায়, নামাজ পড়ি নবী ওয়ানো যায়, রিয়াজত করি এর নবী ওয়ানো যায়। সারা রাত ইবাদত করিবেন নবী বলেন না পারিবেন, সারাদিন ইবাদত করিবেন নবী বলেন না পারিবেন। আজি এত্তনতে লই সিজদাত ফরিতাইবেন, তারপরও নবী ওয়ানো যাইব। কারণ নবী দিবে আল্লাহ বানা দেন, ইবে আল্লাহর সিলেকশন। ইলেকশনে অধীন হয়, রিয়াজত মুজাহাদার মাধ্যমে অধীন হয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইয়ে দেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ যারা চায় তারা ঠানিয়ে লয়, আল্লাহ যারা চায় তারে নির্বাচিত করিয়ে লয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যারা চাইব মিয়া আল্লাহ নবী বানাইব। অনতুন নবী অনর সুযোগ নেই, আতুন নবী অনর সুযোগ নেই। নবী খনে বানাই দে বরাগরে হা, নবী বানাই দে খনে একতাল্লাই। নবী আল্লাহ বেয়াদবি করলি সাথে সাথে আল্লাহ জবাব দে। নবী আল্লাহ বেয়াদবি করলি সাথে সাথে আল্লাহ আযাব দে। নাউযুবিল্লাহ বরাবরে হা। কেয়া ইবা আল্লাহর নির্বাচিত মানুষ, ইবার লোকে যাতে আচরণ করানো যাবে। আল্লাহু আকবার। এ মুসলমান বে বন্ধুগণ, আল্লাহর নবীর লগে আল্লাহর লগে সরাসরি সম্পর্ক। আল্লাহ মায়া করি মহব্বত করি বানাইয়া দাও মিয়া। আল্লাহ বানাই, আল্লাহ আবার আল্লাহ নবীর উপর আশিক হইয়ে। কেন নবীর উপর আশিক হইয়ে? আল্লাহ জীবনের মধ্যে মিয়া আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরিয়ে রে আল্লাহ নড়াহে। আর নবীরে যেতে আল্লাহ তুম ডাহা ভরে ইয়া মুহাম্মদ গরে কোনদিন নড়াহে। আল্লাহ কি হয়ে রে ডেকে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এন্ডলে সুন্দর করে নাম দিয়ে রেখে দেন। আল্লাহর নবীরে আল্লাহ বানাইয়ে, আল্লাহ বানাইয়ে আল্লাহ আশিক হইয়ে। জেন্ডুল্লাহ করে সুন্দর করে বানা ভরিব, এন্ডুল্লাহ করে বানাইয়ে। একতাল্লে বাজিয়ল নবীর শানত যদি কোন সময় খনকিয়ায় বেয়াদবি করিয়ে দেয়, সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে একজন হইয়ে হে নবী অনে ধ্বংস হই। আল্লাহর নবিল্লাহ বেয়াদবি করে গিয়ে তাব্বাল্লাক আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্য তুমি আমাদেরকে জমা করেছ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বরদাস্ত ন করে আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা নাযিল করিয়ে রে ওই আল্লাহর বান্দারে, যে বান্দাই আর নবীর ধ্বংস কামনা করি গে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাত দে আয় তারে ধ্বংস করে দি। এমন ধ্বংস করে দিয়ে তার মালে তার সন্তানে তারে উদ্ধার করেন না পারিব। কেয়া নবী আল্লাহ বানিয়ে দে, আল্লাহর বানাইয়া নবী এবার অনেকে বেয়াদবি করলে হাত খারাপ লাগে নকমা তো। আল্লাহু আকবার। নবী বানায় দে আল্লাহ, অনে নবী বনিত না পারিবেন, অনে হাজারো চেষ্টা করলেও নবী অন্য পারিবেন। তো নবীর ক্ষেত্রে আর দায়িত্ব কি? নবীর আর মহব্বত করিগম, নবীর সম্মান করিগম, নবীর ইজ্জত করিগম। নবীর সম্মান রক্ষা করবার জন্য
প্রয়োজনে জীবন দিন। ঠিক কিনা বড় করে হন। নবীর ইমান আনা পরে, নবীর সম্মান করা পরে, নবীর যথাযথ মুহাব্বত করা পরে, নবীর আদর্শ নিজ জীবনত বাস্তবায়ন করা পরে, নবীর শানত বেয়াদবি কেউ করলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়। ঠিক কিনা বলা করে হয়। নবীর বেলায় আর দায়িত্ব আর আছে 3 প্রকার: সিদ্দিক, শহীদ, সলাহা। সিদ্দিক খারা হয়। সিদ্দিক মানে হইল ওই সমস্ত মানুষ যারা ভিতরে বাইরে এক বরাবর, ভিতরে এক ডইলে বাইরে এক ডইলে নয়। বাদ দিশা আসাপ, ভিতরে দুষ্ট সাপ। বাদ দিশা আসাপ, ভিতরে শতান সাপ। সোফিয়ারা সোফিগিরি রোজ রোশন মে কোনদ দর্শবেতা রিকে সোফি কার দিগর মে কোনদ। ও বাজিয়ল, এন্ডুল্লে হাজার হাজার মানুষ আছে। আল্লাহ ইয়ারারে বাসক আমিন হ। আর জোরখানা আমিন। ও দিবেশ বুঝাই শাহ হইব, ও দিবেশ বুঝাই বড় বুজুর্গ হইব। কিন্তু বে বন্ধুগণ, রেতত গেলে ইবে অন্য হাম করে, গোপনে গেলে ইবে হারাম হাই, ইবে হারাম ইনকাম করে, হারাম ফগের লয়, হারাম দি বিয়ের বহুয়া ফালে। ও দি ফিটফাটমিয়া ভিতরে সদরঘাট। না না, ইবে সিদ্দিক অন্য পারিব। সিদ্দিক খারে হয় যিবার অন্তরের ভিতরে জিয়ান আছে, মুখ ইয়ান প্রকাশ করিব, ইয়ান রুয়ারে আমল করিব। গম্বরে 3 শব্দ ইয়াদ রাখবেন। জাতুন বন্ত মনোহর অনে বনিবেন। আল্লাহ ইয়ারে বনিবে তৌফিক দান কর, কামিন হ। মুসলমান বে বন্ধু হল, জিয়ান মনে বিশ্বাস করি গম, ইয়ান মুখে হইম, ইয়ান রুয়ারে আমল করি গম। মুখে অন্তরে জিয়ানরে বিশ্বাস করি গম, ইয়ানে আই মুখে হইম। মানি মনে করন আই অনর হইলাম সুদ হারাম, ইয়ান আই মনে প্রাণে বিশ্বাস করি, ইয়ান আই মুখে বয়ান করি এবং ইয়ান রুর আই আমল করি, কি মানে সুদ নাহি। আল্লাহ তৌফিক দান করো, কামিন হোক। আই অনর ওয়াজ করলাম তাহাজ্জুদ ফিরগো, তাহাজ্জুদ ফরন বেশি সওয়াব হাম, ইয়ান আই বিশ্বাস করি, ইয়ান আই অনর হইলাম, আই আমল করলাম, তাহলে আর নাম সিদ্দিক। আজ যদি হই তাহাজ্জুদের ওয়াজ করি, জিন্দেগিতে তাহাজ্জুদ না পড়ি, তাহাজ্জুদের ফজিলত ইয়ান আমি বিশ্বাস না করি, এন মুখ হইতে দান্দা করি বেললাই, কি আহামে বেললাই, তাহলে আর সিদ্দিক নয়, আবু সিদ্দিক। এবার সিদ্দিক নইব। আল্লাহু আকবার। সিদ্দিক বেললে বলিয়ে রে জিয়ান কলবত আছে, ইয়ান এই মুখে হইব, মনে জিয়ান বিশ্বাস করে। আর বিশ্বাস করি দে নামাজ না পড়লে জান্নাত যেতে পারে। আর বিশ্বাস করি দে নামাজ না পড়লে মানুষ জান্নাতে যা পারে, ইয়ে না মুখে বয়ান করি এবং আই নামাজ সময় না সারি। আল্লাহু আকবার। এন্ডলে মজবুত হবে। এই মুসলমান বে বন্ধু বল, জিয়ানরে আই বিশ্বাস করি, ইয়ানাই মুখে হইম, ইয়ানরে আই সমাজের মধ্যে বাস্তবায়ন করি গম, ব্যক্তি জীবনত বাস্তবায়ন করি গম। ইবান নাময়ে দে সিদ্দিক। আজ যদি হবা মনত আছে এক কান, মুখে হয় দে আর এক কান, মনত আছে দে এক কান, আমল করে দে আর এক কান, এই মানুষ কোনো মিয়া সিদ্দিক নয়, ইবা ওয়ে দে মুনাফিক। এই মুসলমান বে বন্ধু বল, আল্লাহর কাছে দোয়া করা পড়িব, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযিবি ওয়া আইনি মিনাল খিয়ানা। আল্লাহর নামে আর দোয়া শিখাই দিয়ে, ও দুনিয়ার মানুষ, সেরিগান গুনাহ এমন আছে যে গিনতন বাঁচান কঠিন। 1 নম্বর মুনাফিকের গুনাহ। এই মুনাফিকের গুনাহ তুমি বাঁচি ফেললাই আল্লাহর কাছে হাঁদা ভরিব, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক। আয় আল্লাহ, আর কলব পানরে মুনাফিকিত্বন মুক্ত করে দাও, বেয়াগুন হন না, আমিন।
আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়া, এবং আর আমলের রিয়াতুন বাজ। ওয়াজ করি গম মানুষের উনে বেল্লাই নয়, ওয়াজ করি গম মানুষ রাজি হয়ে বেল্লাই নয়, কেরাত করে গম মানুষ খুশি হয়ে বেল্লাই নয়, খারে রাজি করে বেললে ভরা করে হা। তুই মতলব अगर नजदीक दूरम, तुई मतलब अगर नजदीक दूरम, तुई मकसूद अगर मशगूल गैरम, तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरी राह के दर है बता दे खुदाया। জান্নাতি মানুষের প্রকারের মানুষ, এক নম্বর নবী হল আয় নবী অন্য ফেরগম, দুই নম্বর সিদ্দিক, দুনিয়ার সমস্ত মুমিন সিদ্দিকিয়তের মর্তবা এই জায়গাত পৌঁছানোর সুযোগ আছে। কেন করে পৌঁছা পড়িব? জিয়ানরে বিশ্বাস করি গম, ইয়ান মুখ হইম, ইয়ানর ওরা আমল করি গম। আল্লাহ বিয়াগুনরে তৌফিক দান করক, আমিন। তিন নম্বর এদের শহীদ, শহীদ যখন মুসলমান উৎপারিব, মুসলমান বন্ধু হল শাহাদত বরণ করে বেল্লাই, ইসলামের বিজয় লাই, ইসলাম দুনিয়ার ঠিকই তাই বেল্লাই, ইনসাফ কায়েম করে বেল্লাই, জলম দুনিয়ার তুন্দুরির সাথে বেল্লাই, বৈষম্য দূরে বেল্লাই, ইনসাফ কায়েম বেল্লাই। মানুষ জীবন দিতে পারিব, যখন মুসলমান জীবন দিতে পারিব, জীবে ইনসাফ কায়েম করে বেল্লাই, ইসলাম কায়েম করে বেল্লাই, ইসলাম রক্ষা করে বেল্লাই, দেশের রক্ষা করে বেল্লাই। যারা জীবন দিব তারা বেআগুন শহীদ, ঠিক কিনা বারাগারে হা। আজিয়া উসমান হাদি, শরীফ উসমান হাদি, আজিয়া তুমি শহীদ উসমান হাদি, সুবহানাল্লাহ বারাগারে হন। এই যে ও জীবন দিল, আল্লাহু আকবার, টাকার জন্য নয়, কারো কাছে টাকা চাই নাই, সম্পদ চাই নাই, এদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, এদেশ দুর্নীতি মুক্ত হোক, এদেশ বৈষম্য দূর হোক, এদেশে ইনসাফ কায়েম হোক, এই কথায় সে একেবারে যে বয়সে এই কথাগুলো বলেছে, আল্লাহু আকবার, কল্পনারও হার মানায়, ঠিক না? কল্পনারও হার মানায়। আর দেশের নেতা, অধিকাংশ নেতা তথাকথিত একেবারে চরিত্রবান নেতা, যারা ওদিয়ার দলিয়া ফিটফাট, ভিতরে গুন্ডা ফালে, মস্তান ফালে, এই শহীদ শরীফ ওসমান হাদিরে যে সন্ত্রাসী হত্যা করেছে, সেই সন্ত্রাসী একা নয়, সেই সন্ত্রাসীকে সালথার দেওয়ার জন্য ভারতে বসে বসে কিছু আমাদের তথাকথিত নেতা কলকাঠি নেড়েছেন, টাকা ব্যয় করেছেন, ষড়যন্ত্র করেছেন, ঠিক কিনা বারাগারি হও। এই ধরনের নেতারা আমাদের বাংলাদেশে এখনো নেই তা নয়, এখনো আছে। আমরা চিনি এই নেতাগুলোকে, ওরে ফিটফাট, একেবারে মাঝে মধ্যে দেখা যাবে দে সুন্দর পাঞ্জাবি ভরি, চকচকে পাঞ্জাবি ভরি, মাথার টুপি উগ্গদি, ওয়াজের স্টেজে আয়রা আর লম্বা লম্বা ওয়াজ করে ঘরে না নামাতনকা এটা হয়তো ওয়াজ দোয়া ফরি গিয়ে এই কম বক্ত মগরিবর নামাজ না পড়ে, এই কম বক্ত ফজরের নামাজ না পড়িবে, ওটা ফাসিক। এটা আয়ের মাহফিলত লম্বা লম্বা ভাষণ দেয় এবং এদেশের যুবকদেরকে, তরুণদের হাতে অস্ত্র তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, নেশা তুলে দেয় এবং নারীবাজি করবার জন্য মেয়ে তুলে দেয়, ঠিক কিনা বরাবরই হবে। এ ধরনের নেতা বুড়ি বুড়ি আছে, বুড়ি বুড়ি, আর ওদি দেখি দেবে এগুলোর ফিটফাট। কিন্তু মুসলমান ভাইয়েরা, আমাদের হাতে একটি অস্ত্র আছে, সেটার নাম হচ্ছে ভোট, ঠিক কিনা বলেন? আরে ভাই, আমরা বলি সমস্ত সংস্কার বাদ দেন, অন্তত পক্ষে নির্বাচনী সংস্কার করেন, প্রতি 5 বছর পর পর যাতে নেতাগুলো আমাদের কাছে আসতে হয়, জনগণের কাছে আসতে হয়, তখন জনগণ সিদ্ধান্ত নিবেন কোন ধরনের নেতা তারা চায়। কিন্তু আমাদের জনগণের সমস্যা হচ্ছে যে আমার প্রিয় একটা মার্কা আছে, প্রত্যেকের মনে মনে একটা মারহা আছে, মারহাই বেলে সোরালে সোরের ওপর দিয়ে। আর মানুষের মন মানসিকতা কি? নকামাতিলে নবাজে
সোরাইলে সোরের বুদ্ধি ডাহাইতে আইলে ডাহাইতের বুদ্ধি আর বাহাদুরি করে হয় কি গুনরি বাজার সাত দনত বই বই ওটা বেশি হতে না হোস অমুক মার হাল ইয়ে রে খেলা গাছ আলে খেলা গাছের ফক্কাই এখন হয় ঠিক ও মারে যে ভালোবাসা আল্লাহু আকবার না কলা গাছকে ভোট দেওয়া যাবে না চোর চাকটাকে ভোট দেওয়া যাবে না ভোট দিতে হবে যাদের ভিতরে দেশপ্রেম ইসলাম প্রেম আছে ঠিক কিনা বলে গাড়ি হোক যাদের হাতে ইসলাম নিরাপদ যাদের হাতে দেশ নিরাপদ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে ঠিক কিনা বলে গাড়ি হন আল্লাহ বুঝিবাল্লাহ তৌফিক দান করো আমিন হন আল্লাহু আকবার এই ওসমান হাদির আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাকে তুমি শাহাদাতের মর্যাদা দাও আরো জোরে বলেন আমিন আল্লাহ তুমি তাকে জান্নাতি বানিয়ে দাও কোনো কিছু চাই নাই একটা ছেলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে গরগান টনের ঘর টনের বেড়া টনের স্থানী ওসমান হাদির ঘর ওসমান হাদির বাবা ইমাম সাহেব এক মসজিদের ইমাম সাহেব আল্লাহু আকবার ওসমান হাদি বলেছেন আমার বাবার শিক্ষা অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না আমার বাবার শিক্ষা আল্লাহু আকবার ও বাবা হল হনে ফুয়ারে শিক্ষা দিয়ে চাই হ নিজের ফুয়ারে অফুট জীবনত আরাম না হাবি হারাম জিনিস গরম নোয়া নিবি ফুয়ারে লেহাপড়া করে ইয়ন শিষ্টাচার ফুয়ারে অনেস্টি সততা আর শিক্ষা নদী অজ্ঞ মানুষ ফুয়ারে লেহাপড়া করায় ডাক্তার বানাইব ইঞ্জিনিয়ার বানাইব বিসিএস করাইব ফুয়া বড় লেহাপড়া করি অফিসারেও খুশি আবাজি অফিসার বের আগদি ফুয়াই বেড়ে অনর গড় রক্ত ফানি করি গায়ে শরীরের গামরে শরীরের রক্তরে ফানি বানাই অন ফুয়ারে লেহাপড়া করে ইয়ন সুর বানাই বেললাই নয় অনতুন তো খন আছিল একবার নয় শতবার খন আছিল অফুট তোরা কষ্ট করি ফন্না ফরাই সাইজ জীবনত খন মানুষের ক্ষতি নকরি খবরদার জীবনত দেশের ক্ষতি নকরি খবরদার অফুট জীবনের মধ্যে দুর্নীতি নকরিবি হারাম না হাবি টিও নই বেয়া ইও নই বেয়া যারা বিসিএস করে বিসিএস খেলার অন পরবর্তীতে বেগুন অফিসার হয় ঠিক ইও নইব জেলা প্রশাসক হইব জেলা প্রশাসকৰ সচিব হইব মিনিস্ট্রির মন্ত্রণালয় সচিব হইব ওনে দেশ চলাইব ফলের হন্দর হাত নয় ভোট তোর পিছনে নাই লক্ষ লক্ষ টাকা খরচ করে তোরা দিয়ে ফন্না করে খবরদার দেশের ক্ষতি নকরিবি অন হইয়ের দুনিয়া যাবেন গই অনার দায়িত্ব না আদায় করে ফেলাইন ফয় বেতন একদিন মনত ফরিব আর মারা গিয়ে দে বাবা আর নিষেধ করিয়ে দে দুর্নীতি নগরী বেললাই দুনিয়া উল্টে গেল না দুর্নীতি নগরী কেমন ফারা না ফারা আর কোনো মানুষ কর্তব্য মনে করি না আর ফবর ভালো বানাই আর ফবর শূন্য হইব আর ফবর ডাহাইত হইব আল্লাহু আকবার এ দেশের সবচেয়ে বড় সংকট আগাগোড়া দুর্নীতিবাজ আগাগোড়া ফলতিবাজ আগাগোড়া মানুষ যে জিএম দি যায় অন্যায় করে গত দুদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভাষণ দিয়ে ভাষণের মধ্যে হদে এই দেশ আগাগোড়া নহলবাজ বিদেশত যায় ফগ তুমি কি লেখাপড়া করি হদে ডাক্তার সার্টিফিকেট চাই বেগিনে ব্রবিকল একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বেগিন বানাই এখানে ঠিক নয় এখানে বানাইল আল্লাহু আকবার আর দেশের এই বাংলাদেশের নওগাঁর সীমান্ত আছে সীমান্তের মধ্যে শিক্ষিত ভুয়া অফিসগুলি বসছে অফিসগুলি কি করে এফার তো মানুষ মানুষ উনরে বাংলাদেশি নাগরিক বাংলাদেশের আইডি বানাই উনরে দেন সরি করা গই পাসপোর্ট বানাও গই আইডি অরিজিনাল আইডি ইতারা বানাই দিতে টাকার বিনিময় আর কানি মানুষ এসছে আর কানি মানুষ হলরে 20,000 টাকা 30,000 টাকা দিয়ে রে আইডি বানাই দেন একখান জন্ম নিবন্ধন আর ফোয়ারে এদিন ফোয়া জন্ম দেওয়া না আইডি জন্ম নিবন্ধন মানে আর কঠিন কি মানে এত কষ্ট দে ফোয়া ফালন নতুন বাড়া ইতার জন্ম নিবন্ধন বানানো কঠিন কিন্তু বর্মাইয়ে আর কানি অথবা অন্য দেশের মানুষ ইন্ডিয়ার মানুষ টাকার বিনিময়ে আইডি কার্ড বানাই ফেলা ইতারা টাকার বিনিময়ে আইডি কার্ড বানাতে নয় এ দেশকে তারা বিক্রি করে দিচ্ছে ঠিক কিনা বরাবরই হ্যাঁ
এই ইন্ডিয়ার মানুষ এদেশে তাই, এদেশের কল্যাণ কখনো চাইবে না, পদে পদে দেশের ক্ষতি করবে, ঠিক কিনা বরাবর হন। এই ইতে এরিয়ার পাসপোর্ট লইয়ের বিদেশত যাব, বিদেশত যাইয়ের ক্রাইম করিব, এই ক্রাইমের দায় দায়িত্ব আর মাথার লওয়া হইব, ঠিক কিনা বরাবর হন। মুসলমান ই হারা করে মুসলমানের ফোয়া, আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইয়েরা, আমাদের ছেলেবেলাগুলোকে শুধু লেখাপড়া শিখানো হবে না, শুধু শিক্ষা দিলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা বরাবর হন। দীক্ষা বুঝানি ওয়াজ সিহল্লাহ অভূত খবরদার দেশের ক্ষতি না করিস। আল্লাহু আকবার। এই ওসমান হাদির জীবন থেকে আমাদের এদেশের তরুণ, এদেশের যুবকদের শিক্ষা নেওয়া উচিত। শুধু টাকাই সবকিছু নয়, শুধু ক্ষমতাই সবকিছু নয়, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, দেশের জন্য নিবেদিত প্রাণ, এ ধরনের কিছু যুবক আমরা চাই, ঠিক কিনা বরাবর হন। এ মুসলমানদের বন্ধুগণ, এক নম্বর নবী জান্নাতি মানুষ অনে নবী বলেন না পারিবে, দুই নম্বরে সিদ্দিক অনে বনিত পারিবেন, তিন নম্বরের মধ্যে শহীদ, আল্লাহ যদি অনর কবুল করে অনে শহীদ পারিবেন। মুসলমানদের বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাসে দোয়া করি গিয়ে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আয় আল্লাহ, আমাকে তুমি শাহাদাতের মরণ দাও, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, তোমার পথে চালাইও। জোরে বলুন না আমিন, আরো জোরে হন না আমিন। মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয়, এর চেয়ে দামি মরণ আর অন্য হয়। মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, মানুষ হঠাৎ করে মারা যায়, মানুষ স্ট্রোক করে মারা যায়। যদি মরণ শাহাদাতের মরণ হয়, এই মরণের চেয়ে দামি মরণ আর নেই। শহীদ আল্লাহর পথে শহীদ হইব, শহীদনের ওয়ারে এবার রুয়ান সরাসরি আল্লাহর হাসে যাইয়ে পৌঁছিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শহীদ এবারে বলেন, অজ্ঞা ফাকির মতো বানাই, অজ্ঞা ফাঁকি বানাই জান্নাতের মধ্যে উড়াত দিব। সুবহানাল্লাহ। শহীদ, শহীদের মরণ নাই, শহীদ মরিয়েরও অমর। নবাশাদ মাউত হারগিজ আম্বিয়ারা, নাহারিয়াকা আতে কিয়াও আউলিয়ারা, নাহারিয়াকা আতে কিয়াও আউলিয়ারা। মুসলমানদের বন্ধুগণ, শহীদ নমরে, আল্লাহর ওলি মরিয়ের অমর। নবীগণ আর দুনিয়াতে লুকাইতে হয়, তারা খবরের মধ্যে জিন্দা, সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ। শহীদ অনত পারিবেন। 3 নম্বর এদের, 4 নম্বর এদের আল্লাহর ওলি। 4 নম্বর জান্নাতি মানুষ, সরাসরি জান্নাতি। সেই গ্রুপ 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শহীদ, 4 নম্বর আল্লাহর ওলি। 4 নম্বর আরো জোরে হন, 4 নম্বর আল্লাহর ওলি। আল্লাহর ওলি দুনিয়ার মানুষ আল্লাহর ওলি হতে পারিব না? না পারিব? নবী হতে পারিব না? না পারিব। সিদ্দিক হতে পারিব না? পারিব। শহীদ হতে পারিব না? পারিব। আল্লাহর ওলি প্রত্যেক মুসলমান হতে পারিব। শুধু হতে পারিব না নয়, অন্যান দরকার। অন্যান কি? কেন? ওলি মানি বন্ধু, ওলি মানি বন্ধু। আল্লাহর ওলি মানি হন না আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি মানি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু হতে মনে হন না? না হন আল্লাহর বন্ধু হতে মনে হন না? কোন আকামাত আল্লাহর বন্ধু হতে মনে হন না? বন্ধুর বিপরীত শব্দ তো শত্রু। আল্লাহর ওলি নইলে তো অনতন আল্লাহর শত্রু আফরিব, আল্লাহর বন্ধু নইলে তো শত্রু আফরিব। শত্রু এবার এই দুঃসাহস আছে না?
নেই। সুতরাং আমরা প্রত্যেকে তুমি আল্লাহর ওলি হওয়া করিব, ঠিক কিনা বড় করে হন? আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে না নাই? প্রত্যেক মানুষ আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে না নাই? এই মুসলমান রে বন্ধুগণ, কোনদিনে কথা নভাবিবে ওলি হওয়া দিবে বিশেষ শ্রেণী এবারে দ্বারা হাসা হনে খেয়ে জানো যায় না, না, শুধুমাত্র নবী হইতে বিশেষ শ্রেণী। কোন মানুষ নবী অন্য পারিব, মগর ওলি সমস্ত দুনিয়ার মানুষ বিয়া গুণত পারিব। ও বাজিয়ন, অলিয়ে বেললে কেন গড়া ফুরিব দে হুজুর, অলিয়ে বেললে কেন জঙ্গলের ভিতর জাগ ফুরিব বাংলার গর্ত খুঁড়ি গাতর ভিতর ঢুকিয়ে রে শুধু আল্লাহ আল্লাহ গড়া ফুরিব বাংলার? না, না, অলিয়ে বেললে এদিকে পরিশ্রম করানো ফুরিব, অলিয়ে বেললে কেন গড়া ফুরিব? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, ঈমানদার হইয়ে আল্লাহ দয়া করে ঈমানওয়ালা বানাইয়ে। এক নম্বর ঈমানওয়ালা, দুই নম্বর তাকওয়াওয়ালা। দুইজন গুণমী আল্লাহর ওলি হওয়া যায়। এক নম্বর যার ভিতরে ঈমান তাহিবে, ঈমানের ওয়ারে ওয়ারে দুই নম্বরের মধ্যে তাকওয়া তাইবে। এক নম্বর কি বড় করে হন? ঈমান। এক নম্বর কি? আরো জোরে হন। এক নম্বর ঈমান আছে না নেই? আরো জোরে হন। ঈমান আছে না নেই? আর বেগুন তো ঈমান আছে না? বড় করে হন। আর বেগুন তো ঈমান আছে না? ঈমান দান করিয়ে হনে ঈমান আর সন সারা কষ্ট করন সারা পরিশ্রম করন সারা আল্লাহ দয়া করে আর ঈমানদার বানাইয়ে আলহামদুলিল্লাহ বড় করে হ। এ মুসলমান বে বন্ধু বল, ঈমান ফাইয়মিয়া আল্লাহ ইয়ারে দান করিবে। এবার আর তুমি হাম করা ফুরিব, আমি তাকওয়া অর্জন করা ফুরিব, আত্ম অর্জন করা ফুরিব, অনত্ন অর্জন করা ফুরিব। তাকওয়া মানে কি? তাকওয়া এর কেন অর্জন করে দেন? আবার তাকওয়া হয় দিয়ে দেখানো যায়। তাকওয়া হলে তাকওয়া ওইদের কলবের ভিতরে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। বিশ্বনবী বলেছেন তাকওয়া ওইদের অন্তরত, তাকওয়া ওইদের অন্তরত। ও আল্লাহর বান্দা, অন যদি তাকওয়া অর্জন করতেছ দয় কি হাম করা ফুরিব? আল্লাহরে ডরাই এক নম্বর গুনাহ ছাড়ি দেয়া ফুরিব। আবাজি আল্লাহর ওলি বনি যাইবে, আল্লাহর ডরাইয়ের গুনাহ ছাড়ি দেয়া ফুরিব, কবিরা গুনাহ ছাড়ি দেয়া ফুরিব, কবিরা গুনাহ ছাড়ি দেয়া ফুরিব, কবিরা গুনাহ ছাড়ি দেয়া ফুরিব। খারে ডরাইয়ের বরাবরে হ আল্লাহর ডরাই আল্লাহর বান্দা কবিরা গুনাহ ছাড়িবে। কবিরা গুনাহ হলে কিন হন্দিন এক নম্বর আল্লাহর লগে শিরিক করন, এক নম্বর কবিরা গুনাহ। মা বাবার কষ্ট দন দুই নম্বর কবিরা গুনাহ। মানুষের সেহের করন, জাদু করন, জাদু টুনা করন তিন নম্বরের কবিরা গুনাহ। সুদ নইয়ে দে চার নম্বরের কবিরা গুনাহ। গুসা নইয়ে দে পাঁচ নম্বরের কবিরা গুনাহ। এন্ডলে দরে 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 বাজিয়ন বড় বড় গুনাহ তুম বাঁচিবেন। মিশা হদার তুম বাঁচিবেন, মিশা সাক্ষী দন তুম বাঁচিবেন, মিশা সাক্ষী দন তুম বাঁচিবেন, মিশা সাক্ষী দনতুম বাঁচিবেন। খারা ডরাইয়ের বরাবরে হা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী ফরমান, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। ও উম্মত, আয় তোমারে সবচাইতে বড় কবিরা গুনার খবর দিয়ম না। আল্লাহর নবী ফরমার, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস। তিন্নার হয়ে রে আল্লাহ নবী বলে এলাম দিয়ে বসা আছিল। আমি এবার সোজা গিয়ে গই, সোজা ওই সগরে বড় বড় করে বেরিয়ে বড় বড় করি আল্লাহ নবী ফরমাত দে ওয়া শাহাদাতুজ জুর, ওয়া শাহাদাতুজ জুর, ওয়া শাহাদাতুজ জুর। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়ার নাম ছোট গুনাহ না বড় গুনাহ? বড় করে হা। আল্লাহু আকবার। অনরক্ষম মিথ্যা সাক্ষীর দ্বারাই মানুষের হক নষ্ট হইব, মানুষের জীবন নষ্ট হইব, মানুষ জুলুমের শিকার হইব, ঠিক কিনা? বড় করে হন। আদালতত মিথ্যা সাক্ষী দিয়ন, বিচারত মিথ্যা সাক্ষী দিয়ন অহরহ বুড়ি বুড়ি। আর দেশত আমরা নোর ফাটির টানে অনে যে ফাটি আসামি এই ফাটি
যাইরে বিচার সাক্ষী দিয়ে। আল্লাহু আকবার। এদেশত কিছু আলেম ওলামারে যুদ্ধ অপরাধী হয়ে এর বিচার করি কি ফাঁসি দিয়ে না দেয়। মিশে সাক্ষী না আসা সাক্ষী, আরো জোরে হন, মিশে সাক্ষী না আসা সাক্ষী। ও জালেম, তোর একজনের মিশা সাক্ষীর কারণে, একজনের ষড়যন্ত্রের কারণে এক আল্লাহর ওয়ালির জীবন চলে গিয়েছে, ঠিক কিনা বরাবরই হ। শুধু শেখ হাসিনা একজন দুজকের জেবেদে নয়, আশেপাশে যেই সমস্ত বিচারক, যেই সমস্ত উকিল, যেই সমস্ত সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে, আল্লাহর আদালতে একজনও বাঁচতে পারবে না, ঠিক কিনা বরাবরই হ। তো আল্লাহর নবী ফরমান দে, ওয়া কবিরা গুনাহ ছাড়ো, কবিরা গুনাহ ছাড়ো। মিথ্যা সাক্ষী সব চাইতে বড় কবিরা গুনাহ। ওয়া শাহাদাতু যুর, ওয়া শাহাদাতু যুর। আল্লাহর ডরাই কবিরা গুনাহ ছাড়া করিব। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহর ডরাই ফরায়েজ ওয়াজিবাত আদায় করা করিব। কথা বুঝতে পার কিনে, কথা কল বললো এনে বাজ ওয়াজুন মানে এনে শুধু হানসুক করে বললে উন্নন নয়, আমল করা করিব, আমলন নিয়ত না করিব। আজিয়াতুন লই আরবে এখন আল্লাহর ওলি মান্যম, ঠিক কিনা বড় করে হন। আল্লাহর ওলি বলি বললে খ্যাং করা করিব, আল্লাহর ডরে গুনাহ ছাড়ি দিয়া করিব, আল্লাহর ডরে ফরায়েজ ওয়াজিবাত আদায় করা করিব। সম্ভব হবে না? কঠিন হবো না? সহজ হবো না? একটু কঠিন হব। জন্নত এত সস্তা নয়তো, অনেক কঠিন হলে জন্নত কেন ভেবে নেব? ওসমান হাদি জন্নতি বনার জন্য জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন। যুগে যুগে সাহাবা একরাম, আউলিয়া একরাম জীবনটাই উৎসর্গ করেছেন শুধুমাত্র জান্নাতের জন্য। এত সোজা তো নয়, কিন্তু কষ্ট হবো তো। আগামী হালিয়া ফজরের নামাজ আজান দিলে মসজিদে যে বেল্লাই কষ্ট বানানো নকমাত গুমত্ত নড়ি খেতা সারি হম্বল সারি ঠান্ডা পানি দিয়ে উজু বানাই নামাজ পড়েন। কঠিন না সোজা? আরো জোরে হন না, কঠিন না সোজা? মগর গড়া ফরিব না ফরিব? কি হলে জন্নত ফেবেললে, কি ফেবেললে নকমাত। অন যদি জন্নত যেতে নস অনলে ওয়াজ নাই, অন যদি হন না দুজক যাইম ডাইরেক্ট তাহলে অনলে ওয়াজ নেই। অন যদি হদ না জন্নত দুজক বিশ্বাস না করি তাহলে অনলে ওয়াজ নেই। ওয়াজ খাল্লাই ওই সমস্ত মুসলমান হল্লাই যারা জন্নতার জাহান্নামের বিশ্বাস করে, যারা জন্নত যেতে চায় জাহান্নামত্তম ব্যস্ত চায়। যদি অন জন্নত যেতে চান জাহান্নামত্তম ব্যস্ত চান, আল্লাহরে ডরাই ফরায়েজ ওয়াজিবাত আদায় করা ফরিব, কবিরা গুনাহ ছাড়া ফরিব, ওজনত থম দিয়ানি ছাড়া ফরিব, মিছা হতা হয় মাল বেচানি ছাড়া ফরিব, দুঃখবাজি ছাড়া ফরিব। আর নবী এতে বাজার আপনারা অনেকে ব্যবসায়ী, ব্যবসার সাথে জড়িত। আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারত গিয়ে, বাজারত যাইয়ে একজনে গিয়ে বেচের গিয়ে আর দেশত বাজারে বাজার আগে চলল বেচত। বুড়ো বুড়ি হল তুমি খেয়াল আছে, কৃষক কলে লেয়ত গড়ি আনি চল বেচত, চল বেচি টিয়া উন্দি বাজার করত। আপনারা তুমি খেয়াল আছে তৎকালীন যুগের ব্যবসা নইলে। এবং এত ব্যবসা অর্ডিনারি ব্যবসা, ব্যবসা একেবারে সাধারণ ব্যবসা। যাতুন চলে আছে বাইন নেই, এবার বাইন দিয়ে চল কিনিব। ও 1 কেজি চলের 1 কেজি বাইন বুড়ো বুড়ি হলো দেখি দাম দিয়ে মুড়ি বেচে দে না, দেখ বুড়ো বুড়ি হল না, দেখ দাম দিয়ে মুড়ি বেচছে দে। টিয়া নেই, কি আছে? দানা আছে। মুড়ি হলার তো মুড়ি আছে, এটা তুমি কি আছে? দানা আছে। দাম দিয়ে মুড়ি, ও 1 কেজি দানোর 1 কেজি মুড়ি, 1 কেজি দানোর 2 কেজি মুড়ি, 1 কেজি দানোর 1.5 কেজি মুড়ি এনে বেচত। 1 কেজি চলের 1 কেজি মুড়ি বাজারত যে লে লইয়ে রে চল বেচত, দান বেচত। মানুষকে গম বেচের গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারত যাই গমের ভিতরে আর ঢুকে দিই রহমতে দো আলম, রহমতের নবী সুবহানাল্লাহ বড় করে হন। আল্লাহু আকবার। এ মুসলমান বে বন্ধু, গমের ভিতরে আর ঢুকাই দেখা যাচ্ছে নিচদি বিজা গম, ও দিফুয়ানা গম। আল্লাহর নবী মিয়া প্রশ্ন করেন, ও আল্লাহর বান্দা, ও দিফুয়ানা ফুয়ানা দিও
নিচে গম বিজাকা দিও ইবা দুজোর বৃষ্টি পড়ে গেলে ওবা বৃষ্টি পড়লে ওর দিয়ে না ভিজিবিও বিশদিকে ভিজি গেল গই ওর দিকে ফুয়ানা তাহিল আল্লাহর নবীর দায়িত্বহীন ঘোষণা ও গুণাগরি এলাকার সৌদাগর সাফল যেদিকে অজগরিবে করো গই যেদিকে নামাজ পড়িবে ফরো গই দুকাবাজি করিবে খবিরা গুনাহ হইবেও আল্লাহর নবী ফরমার মান গাশশানা ফালাইসা মিন্না যে আর উম্মতে আর উম্মতের লগে দুকাবাজি করিবে এক কান দেখাই আর এক কান দিবে গম আপেল দেখাই ফোসা আপেল দিবে গম বেগুন দেখাই ফুকারা বেগুন দিবে অমিয়া গম দেখাই এর খারাপ পান বেজিবে আল্লাহর নবী ফরমার ইবা আর উম্মত নয় নাউযুবিল্লাহ বরাগরে হা কিয়ামত কায়েম হইবে আল্লাহর নবী যদি অনারবা অস্বীকার করে আর যদি অস্বীকার করে উপায় কি হইব বাজিয়ন একতাল্লাই কবিরা গুনাহ তুম বাসা করিবে মাল বেশ্যম মিছা কথা হয় মাল না বেশ্যম বেচা কিনা করি গম দুকাবাজি করে বেচা কিনা নকরি গম অবা জেন আছে এন অবাজি কিদল লইবে হ বাসি বেচি নবেশ্যম জেন আছে এন বেশ্যম কিদল লইবে হ অবা অনরকম ঠিক কিনে ফোকারা অবাজের দামও ফোকারা জীবেতন ফোক নেই ইবা ওই দে কেজি 30 টিয়া আর কিনে ফোকারা আছে দেয় আর এবার 15 টিয়া যাত্তম মনে হয় তেলবিও সততার সাথে ব্যবসা করিবে ও বাজিয়ন যার ভিতরে আল্লাহর ডর আছে মানুষ এবার কোনদিন দুকাবাজি করেন না পারিব দুকাবাজির নাম কবিরা গুনাহ ঠিক কিনা বলা করে হা আল্লাহর ওলিও বেল্লাই আল্লাহরে ডরাই কবিরা গুনাহ সারা করিব আর ইমামের নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইমাম আজম সাহেব ব্যবসা করতেন ব্যবসা করানো সুন্নত ব্যবসা করানো ইবাদত ব্যবসা করানো সুন্নত ব্যবসা করানো ইবাদত ইবাদত না নষ্ট করে ফেলে দিন রাসূল পাকে ফরমাইয়া দে ব্যবসায়ী হল এক গন্দা হবো আল্লাহ রাসূল ফরমাইয়া দে আত-তাজিরুস সাদুকুল আমিন সৎভাবে যারা ব্যবসা করে সততার সাথে আমানতদারির সাথে যারা ব্যবসা করে মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা তারা জান্নাতি হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে সুবহানাল্লাহ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খরদ দোয়ান আছে ফিকরি খরদ দোয়ান থাম বেশি বলে এক টান এতটে 10 টান 20 টান বেশি এক কান টানের মধ্যে স্পট আছে উন্দুরে হেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কর্মচারীরা দেখাই দি ও তা নেবে উন্দুরে হেই এক গজ খর বরবাদ যাবে বা 2 গজ খর বরবাদ যাবে বা 3 গজ খর বরবাদ যাবে তা নেবে বেশি সময় যারা বেশিবে তারা দেখাই দিবে এটা তো মনে হলে লইব নলে নলইব মনে হইলে কম দাম দিয়ে লইব দরদারা করিয়ে লইব নলে নলইব মগত দেখাইয়ে বেশিবে ফেকারি দোয়ান কাস্টমার এসছে অক্টোবরে 5 জন মাল বেশি পেলে 10 টান 20 টান 15 টান ইন্দি লেহের কর্মচারীরা হদে দে এবার 5 টান দে এবারে 10 টান দে এবারে 3 টান দে এবারে 15 টান দে বেশি পেলে ওই দাগ আছে দে স্পট আছে দে ইয়ান হয়ে গেলে কর্মচারী বলি গিয়ে ইমাম আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি এসে হিসাব লে বেললে দোয়ানত বেচা কিনা কে নেই মাল বেগিন বেচো গিয়ে ও মাল তো তোমরা বেগিন বেশি পেলে ইয়ো দাগওয়ালা মালি বেচছো না হয়তো বেশি বেলায় জ্যাকিন নিতে হইও না ওরা হইও না রে আরে জনরা তুমি কে স্যার তুই হইস না আরে তুই হইস না আর না হই কেন হলি কে ভুলি গিয়ে হুজুর ভুলি গিয়ে ইচ্ছা করে দেন এই যুগের দোয়ানের কর্মচারী এই যুগের সদর বালা মিশা হতা হইয়ে দেন আসলে ভুলি গিয়ে এসে ভুলি গেলে গুণ হবো না নকমাতা না ভাই ভুলি গেলে গুণানো হচ্ছে ভুল তো আল্লাহ মাফ করে দিয়ে এই উম্মতের 2 জিনিস আল্লাহ মাফ করে দিয়ে এক কাম গুম আর এক কাম ভুল আল খাতা কি হয় যে রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান আল্লাহ রাসূল ফরমাইয়া দে আর উম্মততুন আল্লাহ ভুলরে তুলে দিয়ে ভুল করলে গুনাহ নয়
হন মানুষে যদি রোজা রাখি, রোজা রাহিয়ারে ফজরের নামাজ পড়ে আয়, আমি সে প্রতিম ফজরের নামাজ পড়িতে এক গ্লাস পানি খাই, আজ রোজা রাহিয়ারে আইয়ারে টেবিলের মধ্যে পানিয়ে ফাইয়ে গ্লাসও ফাইয়ে গলগড়া ডালিয়ে রে ফটফটা হে বেলি গুণ হবো না? না মাতামকা রোজা ভাঙ্গিব না? রোজা না ভাঙ্গিব, গুণ নল, কি হইয়ে দে? ভুল হইয়ে দে। ইমাম আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমা তোরা এতটাকে ভুল করলি, আর তোরারও হই দে থানিবে সাইয়ের বেশি বেললাই, ইবে হইয়ের বেশি বেললাই, তোরা তার ব্যবসার বাবা দি ফেলে ইয়স থানিবে যে তোদের 300 টিয়া, ইবে তোরা বেশি 500 টিয়া 200 টিয়া অতিরিক্ত হারাম টিয়া আর ব্যবসার মধ্যে ঢুকে ফেলে ইয়স পুরা আর ব্যবসার টিয়া তো বিয়াগুন না ভাগ করে ফেলিস। নাউজুবিল্লাহ বড় করে হল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই দোয়ানোর যে দ্বিগুণ ইনকাম, যে দ্বিগুণ মূলধন, সমস্ত ইনকাম সমস্ত মূলধন আল্লাহ রাস্তায় দান করে ফেলি। ওনা হেতাম না লাকাদ জানাল বেলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, ইমামুল মুসলিমিনা আবু হানিফা। মুসলমান বন্ধু হল এখন আল্লাহ বাজি হল আল্লাহর ওলি বনিবে, আল্লাহর ওলি বনিবে কি হাম করা ফরিব? ইমান তো আল্লাহ ইয়ারে দান করি গিয়ে 2 নম্বর তাকওয়া অর্জন করা ফরিব। তাকওয়া মানে কবিরা গুনাহ সারা ফরিব, ফরায়েজ ওয়াজিবাত আদায় করা ফরিব। আলেম আওয়াম এই যুগের মানুষ মিয়া অনরায় তাহাজ্জুদের ওয়াজ নগরীর বেশি বেশি ইশরাক ফরো, বেশি বেশি আওয়াবিন ফরো, ফেললে ফরিবে ইনর ওয়াজায় অনর নগরীর। ও বাজিয়ল ন্যূনতম আল্লাহর ওলি বেল্লাই 1 নম্বর কবিরা গুনাহ ছাড়ি দিও। কোনদিন দুনিয়া উল্টি গেল কবিরা গুনাহ নগরী গম, যদি কোনো সময় ওই যায় সাথে সাথে আল্লাহর হাসে আয়ের তওবা করে গম, ও আল্লাহ মাফ করে দাও, ভুল করে ফেলেই আল্লাহ মাফ করে দাও। খনার ওয়ারে ফিরি আইয়নার ওয়ারে কবিরা গুনাহ খনে মাফ করে দিবা বরাগরে। হা কবিরা গুনাহ নগরী গম আল্লাহরে ডরাই, ফরায়েজ ওয়াজিবাত আদায় করি গম। এই দুইয়ানা হাম যদি আরা করে পারি, ফরায়েজ ওয়াজিবাত আদায় করে পারি, কবিরা গুনাহ ছাড়তে পারি, ইনশাআল্লাহ আরার ভিতরে তাকওয়ার নিম্ন স্তর আর ফাই বলে হওয়া যাবে। জিবা তাকওয়ার নিম্ন স্তর ফাঁস করে গিয়ে এই আল্লাহর বান্দা আল্লাহর ওলির বেলায়েতের প্রথম স্তর ফাঁস করে ফেলে জোরখানা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যাতে মতের বিছানার মধ্যে আইব, আল্লাহ ঘোষণা দিয়ে দেয় আল্লাহর ওলিল্লাই খনা পড়ে নাই, খনা চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। মতের বিছানাত আমিয়া আল্লাহর বান্দা মতের বিছানাত আল্লাহর ফেরেশতা আইব, ফেরেশতা আই অনর সুসংবাদ দিব। ও মরদ মানুষ চিন্তিত নইও, ভয় নগরী গিয়ে খবর জেবাদে ডরত দেনা, না না খবর জেবাদে ডরানো করিব। ইবা খবর নয়, ইবা ওয়াদের রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ইবা ওয়াদে জান্নাতের বাগান। আল্লাহর বান্দা অনতুন চিন্তা করা হচ্ছে নয়, বফুয়া সারি করে যাবে, আত্মীয় স্বজন সারি করে যাবে, বন্ধু বান্ধব সারি করে যাবে, টেনশন করানো করিব। কিয়া টেনশন করানো করিব? ফেরেশতার হদে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমরা ফেরেশতাগণ তোমাদের বন্ধু হিসাবে দুনিয়াতে ছিলাম, এখনো আছি, কবরে থাকবো, হাসরের ময়দানে থাকবো। জোরে বলুন আল্লাহু আকবার। এই ফেরেশতা হলো সুসংবাদ ফেই ইমানদারের মুখ দিয়ে বলবো হাসি বেরো। ওসমান হাদি বলেছেন, আমি কোন এক সময় আমি মিছিলের অগ্রভাগে থাকবো, কোন একটি বুলেট এসে আমার মাথা বেদ করে চলে যাবে, আমি হেসে হেসে শাহাদত বরণ করব। আল্লাহু আকবার। ওসমান হাদি যেভাবে বলেছেন আল্লাহ সেভাবেই করেছেন। হাসতে হাসতে
ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন মরণ করিতে হবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। ওসমান হাদির লাজে মানুষ কাঁদে দে, ও বাজিয়ল আল্লাহর ওলি বলো, সকলকেই আল্লাহর ওলি বলতে হবে। আল্লাহ আর তৌফিক দান করো, আমিন। এবার আল্লাহর ওলি দিবে বেলায়েতের প্রথম স্তর, তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার হারণে আল্লাহরে ডরাই, কবিরা গুনাহ ছাড়িয়ে দিবেন, ফরায়েজ ওয়াজিবাত আদায় করিবেন। এই বলতে প্রথম স্তর। স্তরিবে যেতে তো ওরে যাব, হদ্দুর ওরে ওর স্তর নেই, যেদুর অতিক্রম করিতে পারেন, কিওর মাধ্যমে যাইব? আল্লাহু আকবার। আল্লাহর ওলি হল আরা দেখি জীবনত মুস্তাহাবার খেলাপ না করে। আরা ফটিয়া মাদ্রাসার ছাত্র, ফটিয়ার ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, অনেকে নামুন নাম আছিল আহমদ আল্লামা কাশ্মীরি শারিদ। আরা যেতে হুজুর আরা দেখি লুন্ডু বুড়া এনিলে ফোন আসিলিয়া মেরা গুজোগি আনি নেভেত্য উল সিয়ারত গরি মসজিদ দেশত, উল সিয়ারত গরি বাড়িত বাড়ি হাসে, উল সিয়ারত গরি মসজিদ দেশত। জীবনত আজানোর পরে মসজিদের ন ঢুকে, আজানোর আগে। সুবহানাল্লাহ বড় করে এন্ডি লোক বুড়া মানুষ, এন্ডি লোক অসুস্থ মানুষ, জীবনত আজানোর পরে মসজিদের ন ঢুকে। আর আরা হয় দে মসজিদ যাইম দে আস্তে আস্তে আজান দিয়ে না হয় দিয়ে তো 6 মিনিট আছে, আর বহুত আছে, আর 6 মিনিট আছে, 10 মিনিট আর বহুত আছে, 6 মিনিট আছে, 5 মিনিট দেবে আর বহুত আছে, 6 মিনিট আছে, ওটা 1 মিনিট আছে দিয়া দেবে 6 সেকেন্ড আছে তো। মসজিদের ন যায়, যাইয়ের জামান না পায়, এক রাহাত পায়, 2 রাহাত না পায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব ও যে বগই জামান না পাইলেও নামাজ আদেও গিয়ে, এক রাহাত না পাইলেও আদেও গিয়ে, ইবেন ন্যূনতম বেলায়েতের স্তর। কিন্তু যারা বেলায়েতের উপরে গিয়ে গই, এদের শুধু ফরায়েজ ওয়াজিবাত আদায় করিবে তা নয়, নফল, মুস্তাহাব, সুন্নাত, সুন্নতে মুআক্কাদা গত্তে 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 এমন ভাবে বোধে ইতারা কবিরা গুনাহ ছাড়িবে তা নয়, সগীরাও ছাড়িবে, সগীরা ছাড়িবে তা নয়, খেলাফে আওলা অনুত্তম হামতারানো করিবে বেলায়েতের উপর রাস্তা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। যেত হন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি হয়ে যায় গই, আল্লাহু আকবার। তার কলপন পরিচ্ছন্ন হয়, পরিচ্ছন্ন হওয়ার পরে আল্লাহর ফকতুন তারারে কিছু খরামাত দেয়া যায়, কাশফ ইলহাম দেয়া যায়, কেয়ারে দেয়া যায়, কেয়ারে দেয়ানো যায়, দিয়ে দিবে। বেশি বড় আল্লাহর ওলি ন দিবে ছোট ওলি, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক হনে কেয়ারে এজাজন দুনিয়ার মধ্যে কিছু করামাত দেয়। আল্লামা জিন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, ওকে বুজুর্গ আছিল জিন্নুন মিসরি, জীবনত খেলাফ ওলা হাম ন করে। জিন্নুন মিসরি নিজের হন নিজে দুটো ফৌরত সাগরের ফারত গিয়ে এটা হদ দিবেন। আল্লাহু আকবার। এবারে হয় যে জিন্নুন মিসরি, এবারে জিন্নুন কা হয়, জিন্নুন মানে মাসওয়ালা, মাসওয়ালা। এবার বলবো একদিন নৌকাত গড়িয়ে সম্মানত গড়ি হাল ফারার, তো সম্মানত গিয়ে হাল ফার হাল সম্মান বাড়া দিয়ে না ফুরিব না। এবার উঠছে, এবারে একটা নৌকা যে তুড়ানোর পরে ওগো মানুষ উত্তম বলে, ওগো ডায়মন্ড, ডায়মন্ড পাথর আজি গিয়ে ডায়মন্ড হওয়া দিবে স্বর্ণ তুলার দাম বেশি, বেশি দাম। ওগো ডায়মন্ড পাথরের দাম কোটি টিয়া, ওগো ডন মানুষ এবার তো আজি গিয়ে। এখন আজি যাওয়ার পরে এবার হদ তোমার ডায়মন্ড আজি গিয়ে গই, আর তো মানুষ এবারে সন্ধ্যা হারে জিন্নুনে মিসরি আল্লাহর ওলি বেড়ে কে বেড়ে তত সন্ধ্যা আর এবার হসরে নিরুজ দেয় এরি, এবার একা সন্ধ্যার এবার মলে সাহেব দেয় এরি হাদি বেড়ে সন্ধ্যার ফাঁসন মেনসে হয়তো জোর অনর্তন হলটা হাতে বলে গিয়ে ফানলার, এবার ওকে মুচি চুরিও গিয়ে ডায়মন্ড চুরিও গিয়ে অনেক লইন বুলে তুলে লইলে দি ফেলাম আর অনরা চান্স করগম চেক করগম উজুর হ দে, উজুর লইও না হয় না লয় না হয় আসমান আমি কেন করে চাইয়ে আল্লাহর হদ আল্লাহ অনার ভিতরে বারে বেগিন জানো আল্লাহুম্মা তাআলামু সিররি ওয়া আলানিয়াতি, আল্লাহ তুমি আমার ভিতরের অবস্থা বাহিরের অবস্থা সব জানো, আমি জীবনে চুরি করি নাই। আল্লাহু আকবার। বুকতাতে হতে পারবেন না, জীবনত ফরর হক না হয়, জীবনত হনে কি আর অন্যায় হনে জিনিস জমা হয়,
আরেকজনের গাছর আম, আরেকজনের গাছর নারিকেল, আরেকজনের গাছর বড়ই অনুমতি ছাড়া জীবনে তার ফেরত ন ঢুকে হজর হতে রিবে জিন্ননি মিসিনি আরো হব দেন অনরো হব দেন আল্লাহর হব আল্লাহ অনে জানন আর বাইরের অবস্থা ভিতরের অবস্থা অনে জানন আর জীবনে তার শরীর করি ও আল্লাহ এখানে আরো সন্দেহ করেন আমি বলে মূর্তি চুরি করি সাথে সাথে নৌকর সেরোডা হদি শত শত মাছ প্রত্যেক মাছের মুখের মধ্যে উগ্র মতি প্রত্যেক মাছের মুখের মধ্যে উগ্র ডায়মন্ড লইরাঙ্গ উড়ে গিয়ে ডায়মন্ডের যেটা হবো উগ্র মাছে এনে শত শত এবার মানুষ হলে দেখি আর হদ দে ও আল্লাহ তোমার মানুষ এবারে সাধারণ মানুষ মনে করি কেউ দেয় না আউলিয়ারা হাসতা কুদরত আজ ইলা ধীরে জসতা বাজ গরদানত জরা মুসলমান বে বন্ধুগণ এখতাল্লাহ আল্লাহর ওলিরে মুহাব্বত করা ফরিব আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়ে قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى من عادى لي وليا فقد آذنته بالحرب আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমায়ে সহিহ বুখারীর হাদিস আল্লাহর নবী বয়ান করেন হাদিসে কুদসি আল্লাহ বলেন কোন আল্লাহর বান্দা আমার ওলির সাথে বেয়াদবি করবে আমার ওলিকে কষ্ট দিবে আমার ওলিকে ঘৃণা করবে তিন অপরাধ করিবে ওলির কষ্ট দিয়ে ওলির ঘৃণা করিগে ওলির সাথে শত্রুতা আমি পোষণ করিগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমার আয়াত তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ এখন তাহলে খবরদার কোন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা যাবে না কোন আল্লাহর ওলিকে ঘৃণা করা যাবে না কোন আল্লাহর ওলিকে কষ্ট দেওয়া যাবে না ঠিক কিনা বরাবরই হন গুনাহগারী এলাকার মানুষ নবী ওলির পক্ষের মানুষ আর বেয়াগুন নবী ওলির আশেক ঠিক কিনা বরাবরই হন আর বরাবরই হন ঠিক কিনা আর বেয়াগুন নবী ওলির আশেক আর সকলেই ওলি হতে চাই ওলি হওয়ার জন্য চেষ্টা করব যারা আল্লাহর ওলি হয়ে গেছেন তাদেরকে মুহাব্বত করব সম্মান করব শ্রদ্ধা করব যতদিন বেঁচে থাকবেন ততদিন দোয়া নেব হাদিয়া দেব সালাম করব মুসাফাহা করব মারা গেলে জানাজায় শরীক হব কবরের জিয়ারত করব ইসালে সওয়াব ফাতিহা করব খবরদার ওলির কবরে সিজদা দেব না ঠিক কিনা বরাবরই হন ঠিক কিনা বরাবরই হন ওলির জিয়ারত করা দেব না না বলি হদ দিতে হন তাহলে মাসায় ধরি এবার হন না রে বলে হয়ে ফেলে ওদের খবর জিয়ারত করা যাবে না ওদের মাজারত যা যাবে না যাইব জিয়ারত করিবেন দোয়া করিবেন এবার ওসিলা দিয়ে রে আল্লাহর হাতে দোয়া করিবেন ওলির ইসালে সওয়াব করিবেন ফাতিহা করিবেন মগর কবর সিজদা দেয়া না আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যা হইলাম নিজরে আর অনন্য বেয়াগুনরে আল্লাহ আমল করিবে তৌফিক দান করুক আমিন।